আমি বলতে চাই আসাদুজ্জামান আলীকে সদস্য সমন্বয়কদের সমস্ত পদ থেকে বহিষ্কার করতে হবে। এটা আমার দাবি না, এটা এক এলাকার আপামর জনতার দাবি। আপনারা কি বলেন? দাবি কিনা? এলাকার সমস্ত মানুষের দাবি যে আসাদুজ্জামান খান আলীকে সমন্বয়কদের সকল পদ থেকে বহিষ্কার করতে হবে। যদি না করা হয়, আমরা এই যে সব রাজনৈতিক দল এখানে আছি, আমরা সবাই বসে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি দেবো কুমারখালীর জন্য। আমরা কুমারখালীতে কোনো চাঁদাবাজি, কোনো অন্যায়, কোনো জুলুমবাজি করতে দেব না। পাখি আজকে অস্ত্র সহ পোস্ট করেছে, সেই পোস্ট আমাদের কাছে আমরা আপনাদের দেব। কি করে সাহস হয় একটা স্বাধীন দেশে এখনো অস্ত্রের মহড়া দেয়? আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই আব্দুল সামাদ পাখিকে গ্রেফতার করতে হবে। না হলে আমরা নিঃসন্দেহে কঠোর কর্মসূচি দেবো এর বিরুদ্ধে। সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আমাদের এই সাংবাদিক সম্মেলনে এসেছেন, আমাদের পক্ষ থেকে এত অতিষ্ঠ। আপনারা বলেন, একজন মহিলা যদি ঝাঁটা নিয়ে ওর বাড়িতে যায়, তাহলে এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা? আমি শুনেছি যে কোনো এক মহিলা বটি হাতে করে গেছে ওর বাড়িতে। একজন মহিলা যখন বটি হাতে করে একজনের বাড়িতে হানা দেয়, তাহলে তার ক্ষোভ কতখানি ছিল? এটা কোনো রাজনৈতিক দল বা কারোর প্ররোচনায় হয় নাই। এটা হয়েছে, আমি একটু বলি, এটা হয়েছে সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমাদের দোষারোপ করা হচ্ছে, আমাদের কাউকে ভিডিও ফুটেজে আপনারা পালে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা। আমি তখন এই অফিসে ছিলাম, আমার লুৎফর ভাই ছিল, ওসি সাহেব ছিল এখানে ওসি সাহেব স্বয়ং বসা ছিল। আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনারা এখানে যারা নেতৃবৃন্দ আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের সোর্স অফ ইনকাম কি, আর যারা অভিযোগ করছে তাদের সোর্স অফ ইনকাম, তাদের সংসার চলে যায়। শুধু এই জিনিসটা একটা পয়েন্টে আমি বললাম, এখানে যারা আছে এভরিবডি আপনার জনপ্রতিনিধি এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের আফজাল চাচা ভাইস চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, আমাদের সাবেক মোনার হোসেন চাচা, প্রত্যেকেরই আপনি দেখবেন জনপ্রতিনিধি, প্রত্যেকেরই আলাদা আলাদা বিজনেস আছে এবং আইডেন্টিটি আছে রাজনীতির বাইরে। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আমরা এই কাজটা করছি, তাদের সংসারটা চলে কিভাবে আপনাদের লেখনীর মাধ্যমে আমরা দেখছি। 13টা কেস, আমার বাড়িতে আক্রমণ, আমার বিক্রিতে আক্রমণ, আমার জমি দখল সহ। কিন্তু এই আব্দুল সামাদ পাখি 15 বছর এই এলাকায় ছিল না। সে আমাদের বিএনপির কথা বলে, বিএনপির কোনো দলীয় পদে সে নাই। থানা এবং পৌরসভা, আমার পৌরসভার আহ্বায়ক সাহেবও আছেন, উনিও জানেন এরকম কোনো পদে নেই। তাহলে বিএনপির নাম ভাঙায় যদি চাঁদাবাজ, লুটতরাজ, বিভিন্ন অপকর্ম করে, তার দায়িত্ব আমরা নিব না। সমন্বয়কের অর্থ কি? চাঁদাবাজ যখন নিরীহ লোকের নামে কেস করে বা কেসের নামে বিভিন্ন চাঁদা আদায় করতে যায় এবং চাঁদা আদায় করেছে, যা কুমারখালীতে নজির। চাঁদাবাজ, অস্ত্রধারী যারা যে এই দুজন করছে, তার প্রতিরোধ করার জন্য আপনারা জাতির বিবেক, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এর প্রতিরোধ করে, প্রতিবাদ করে আমাদের কুমারখালীর শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য